হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সকালবেলা উঠে রুটি তরকারি নিতে গেছিলাম দোকানে। একটুখানি শুধু বাজারে গেছিলাম, তার জন্য এত গরম লাগছে দেখতেই পাচ্ছ তোমরা। মুখটা প্রচণ্ড ঘামে। আমি কিন্তু সহজে ঘামি না, আর খুব মুখ তো আমার ঘামেই না, খুব কম ঘামে। তার মধ্যে এরকম বীভৎসভাবে ঘেমে গেছি। এই ভর দুপুরবেলায় আমি সেজে গুজে চলে যাচ্ছি। আমি আর মা দুজনে মিলেই যাচ্ছে, আমি একা যাব না, কারণ এখন যে পুজোর সময় প্রচণ্ড ভিড় মার্কেটে। তো সেই কারণে অভির যে পাঞ্জাবিটা গত দিনের যে দেখছিলে ভিডিওটা, তো ভিডিওটা ওর পাঞ্জাবিটা অ্যাকচুয়াল খুব লুজ হচ্ছিলো, এসছিলো আমাদের বাড়িতে, তো লুজ হচ্ছিলো আর ঠিকঠাক মানাচ্ছিল না, ওর এটা পছন্দ না। তাই জন্য আমি আবার গেলাম সেই শিলিগুড়িতে এক্সচেঞ্জ করতে। তো আমি আর মা দুজনে মিলেই যাচ্ছি, কারণ আমি একা হবে না আমার দ্বারা। আমি খুব কনফিউজড হয়ে যাই সব ব্যাপারে, কোনো কিছু চুজের ব্যাপারে, সব কিছু ব্যাপারে। আমার যদি একটা প্রথমে পছন্দ হয়, তারপর যে আরেকটা আমি দেখি, তো আমার দুটোর মধ্যে আমি কনফিউজড হয়ে যাই কোনটা আমি নিব। তো সেই জিনিসটার জন্য আমার মাকে আমি নিয়ে যাচ্ছি। তো আমি আর মা দুজনে মিলেই চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার মা একটু আস্তে আস্তে ধীরে ধীরে ঢিলামি দেখায়। তো যাই হোক, তারপরে বাসে উঠে গেলাম। বাসের থেকে আর দেখো ভিউটা কত সুন্দর লাগছে গাইস। আর লোকালে উঠলে তো জানোই কত দেরি হয়, প্রচণ্ড দেরি হয়। যেখানে 45 মিনিট আমার বাড়ি থেকে শিলিগুড়িতে যেতে হয়, সেখানে আমার লেগে যায় 55 মিনিটস এরকম লাগে। তারপরে আমি ওখানে চলে গেছি। তারপরে ও বললো যে ওর নর্মাল পাঞ্জাবি লাগবে, এরকম পাঞ্জাবি ওর পছন্দ হচ্ছিলো না। সেই কারণে আমার যে কালারটা পছন্দ হয়েছিল ওটা ওর পছন্দ হয়নি। ওকে ভিডিও কলে আমি দেখিয়েছি, তো শেষে একটা পছন্দ হয়েছে। তো এখন দেখাবো না কোনটা পছন্দ হয়েছে, কারণ একবারে পুজোর সময় দেখবে। আর এটা ভাইয়ের জন্য, আমার মামার ছেলের জন্য পায়জামাটা নিয়ে নিয়েছি, কারণ আগের দিন ওর জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে। তারপরে আমার শাড়ির জন্য গেছিলাম। তো আমার শাড়ি সেরকমভাবে ভালো, দেখো দুটার মধ্যে একটাও ম্যাচ খাচ্ছিলো না। আর ওর পাঞ্জাবির সাথে এই শাড়িটা খুব ম্যাচ খাচ্ছে, যেটা তোমাকে দেখালাম, গ্রিন কালারের। তো দেখো একদম পুরোপুরি ম্যাচ খেয়ে গেছে। তো তারপর ভাবলাম যে এটা আমাকে মানাবে কি মানাবে না, সেই জন্য কনফিউজডে পড়ে গেছি। তো আমি কোনটা নেবো বুঝতে পারছিলাম না। তো তারপরে চলে গেলাম। আর আজকে সানডে, কি বলবে, এই সানডের দিনে বন্ধ থাকে মার্কেট। প্রচণ্ড ভিড়, এতটা ভিড়, কী আর বলবো। তারপরে ব্লাউজের দোকানে ব্লাউজ আমি পেলাম না। আর প্রচণ্ড শাড়ির যা দাম, তার চেয়ে 3 ডবল ব্লাউজের দাম গাইস। মনে হয় না যে ব্লাউজ পরে শাড়ি পরি, মনে হচ্ছে শুধু শাড়ি প্যাচ দিয়ে পরে বেরোয় যাবো। এত টাকা, যে টাকা কামাই করি ভাই, এরকম করতে করতে তো, শপিং করতে করতে তো আমার শেষ হয়ে যাচ্ছে টাকা গাইস। তারপর এটা হলো আমার দাদুর জন্য নিয়ে নিলাম। সবার সেম কালারই এই বছর কেন জানি না সবার পছন্দ হচ্ছে, আমি বুঝতে পারলাম। আর এই গরমে আমি একটু পরে অজ্ঞান হয়ে যেতাম, এত পরিমাণে জল পিপাসা পেয়েছে। তারপরে জলটা কিনে নিয়ে খেয়ে নিলাম, নাহলে আমি একটু বেশিক্ষণ থাকলে আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম। তারপরে মা আর আমি চলে গেলাম বিধান মার্কেটে, শিলিগুড়ি ফেমাস বিধান মার্কেট যেটাকে বলা হয়। তো সেখানে আমি আমার ফুচকা খেয়ে গেলাম আর কয়েকটা কসমেটিক কিনলাম। সেখানে আমি ভিডিও করতে পারিনি, এতটা ভিড়। কেউ যদি পাশ থেকে আমার ফোনটা থাবা দিয়ে নিয়ে চলে যেত, তাহলে আমি আর ফোনটা খুঁজে পাইতাম না গাইজ, পাইতাম না। তারপর চলে গেলাম জংশনে। আর জংশনে উঠে দেখি একটা লোক নাই ভাই, কয়েকজন। আর দেখো ফুল গাড়ি ফাঁকা ছিল। আর এই মহানন্দা ব্রিজটা এত সুন্দর লাগছিলো, তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তারপর ভাই যাই যেতে যেতে এত গরমের মধ্যে চারটা দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? তো আমি চাঁদের যখনই ফটো দেখি আমি ফটো তুলি। এই যে দেখো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আবার এখানে জ্যাম। আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আমি ভিডিও করিনি। তো তারপরে আবার এখানে জ্যাম, এত জ্যাম, কী আর বলবো। 9টার দিকে বাস ছাড়লো, সেখানে পুরোপুরি 1 ঘন্টা হয়ে গেল, তা আমি বাড়িতে ঢুকতে পারলাম না। তারপরে এই যে বাড়িতে ঢুকেই দেখো আমাদের স্বাগত জানায় আমাদের ডন ভাই আমার। তো স্বাগত জানাচ্ছে, আজকে কেন জানি না একটু দুঃখ যে আমাকে নিয়ে যাসনি কেন। তারপরে ঘরে ঢুকেই দেখতেই পাচ্ছ তোমরা, 10টা 5 বাজে আমরা এই সময় বাড়িতে ঢুকলাম। পুরোপুরি 1 ঘন্টা লেগে গেছে, 1 ঘন্টার বেশিই লাগছে, কারণ 9টা 55-তে গাড়ি ছাড়ছিল। আর দেখতে পাচ্ছি বিভৎস অবস্থা আমার। আমি বাড়িতে ঢুকলাম, দেখতেই পেলে তোমরা 10টা 5 বাজে। তো ফ্রেশ হয়ে তোমাদের কিছু কথা বলবো। তো বেশ কিছুদিন ধরে আমার অনেক কথা, আমি ভিডিও দিচ্ছি না। আমি অনেক দিন ধরে তোমাদের বলছি যে প্রত্যেকদিন ভিডিও করবো। আমি মেকআপের ভিডিও শ্যুট করছি না এই মুহূর্তে, কারণ কেন, আমার বেশ কিছুদিন ধরে খুব বাধা বিঘ্ন বিপদ যাচ্ছে। তো কারণ কেন, আমি 2 থেকে 3 সপ্তাহ হতে যায় আমি কলেজ থেকে যখন বাড়িতে আসি। তো সেই সময় তোমরা দেখতেই পেরেছো লাস্ট ভিডিওতে যে আমার পায়ের মধ্যে লেগেছে। তো সেটা নিয়ে আমি 2-3 দিনের মতন বিছনায় ছিলাম, 2 দিনের মতন বিছনায় ছিলাম। মোচকায়নি, ভাঙেনি, এমনভাবে ব্যথাটা লাগছে যে আমি পা ফেলাতে পারছিলাম না, নিচে যে পাটা ফেলাবো আমি ফেলাতে পারছিলাম না। একটা গেল বাধা, একটা বিপদ গেল আমার উপর দিয়ে। তারপরে আমি বাসে উঠতে নিয়েছি, স্টেট বাসে তো পিছনে যে 2টা পাল্লা থেকে এমনভাবে আটকাইছে, আমি মাঝখানে ছিলাম, গেল 2 নাম্বার বিপদ গেল। 3 নাম্বার, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার জানি না কী হয়েছে, ঠাকুরের মুখের দিকে তাকাইছি। তো তারপরে আমার একটা চোখে চোখ পড়ে গেছিলো।
আমাদের এখানটাই ঠাকুরটা খুব মানে জাগ্রত, যেটাকে বলা হয় বাঙালি ভাষায়। তো আসার পরে আমার কেন জানি বিছানায় আমি পড়ে গেছিলাম, মানে আমার কিছু ভালো লাগতো না, রাগ হয়ে যেত, মানে এই জিনিসগুলো হচ্ছিলো। তারপর কোনো কাজ করতে গেলে সেটাতে আমার বারবার বাধা হচ্ছে, মানে কোনো কাজ করতে একবারে হবে তো সেই কাজটা হচ্ছে না আমার। তো আমি যদি কোনো কাজ করতে যাচ্ছি সেখানে আবার রিটার্ন হয়ে পরের দিন করতে হচ্ছে। কলেজে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তো সেটাতেও আমি দেখছি 3 দিন ধরে সার্ভার ডাউন, হচ্ছে না, মানে ফর্ম ফিল আপ করতে যাচ্ছি হচ্ছে না, মানে এই জিনিসগুলো আমার হয়ে আসছে, জানি না কেন, কিসের জন্য হচ্ছে, হয়তো আমার সময়টা খারাপ যাচ্ছে। তারপরে আমি কোনো কিছু কিনতে যাচ্ছি, এই যে আজকে ওভির ড্রেসটা নিতে গেছি, কালকে নিয়ে আসবি, তো আজকে আবার এক্সচেঞ্জ করতে যেতে হলো। তো মানে যে কোনো কিছু একবারে হচ্ছে না আমার, আমি জানি না এখন কী চলছে, হয়তো মানুষের নজর দোষটাও ব্যাপারটা থাকে, হয়তো সেই কারণে আমার শরীরে মানে পরশুদিন থেকে আমি মাথা উঠাতে পারছি না, মানে মাথা জ্বর আসছে, মানে জ্বর আসছে বলতে সেরকম পুরো জ্বর আসেনি, কিন্তু মাথা মানে এই যে মাথাটা নিচা করবো যে মনে হচ্ছে একটা ভিতর থেকে কী একটা শক্ত মাথা নিচে হচ্ছে, ওটা ঠান্ডা লাগতে যা হয়। গলার আওয়াজ থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আমার এরকম গলার আওয়াজ না। নাক কান প্রচণ্ড ব্যথা, মানে কান দিয়ে মাথা দিয়ে চোখ দিয়ে প্রচণ্ড ব্যথা, তো কমছে না। এই নিয়েই আমি আবার গেলাম, আবার আসলাম, ভাল লাগছে না, মানে শরীরটা মানে একবার একটা স্থির করে কিছু মানে চঞ্চল হয়ে গেছে মনটা, মানে আমি যদি একটা মানে লক্ষ্য তো একটা থাকে মানুষের, তো আমার লক্ষ্যটা না স্থির হচ্ছে না, মানে কোনো কিছু যদি মনে হয় যে এটা করবো, কিছুক্ষণ পর মনে হচ্ছে যে না এটা এটা আমার ভুল হচ্ছে, এটা না অন্য কিছু করি, এই জিনিসগুলো আমার হচ্ছে, কেন হচ্ছে আমি ঠিক জানি না। হয়তো লাইফে তো সবারই আপস অ্যান্ড ডাউন হয়, তো হয়তো আমারও এই সময়টা খারাপ চলছে, তার মধ্যে দিয়েও মানে মানে সবসময় আমি হাসি তো, আর সবসময় ইয়ার্কি করি, তো সেই কারণে অনেকে ভাবে যে ঠিকঠাক কোনো ব্যাপার না ভাই, আমারও অনেক কিছু হয়, অনেক কিছু চলে মাথায়, কিন্তু সেটা বুঝে না কেউ। যাই হোক, সেটা বড় কথা না। এই জিনিসগুলো কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, সেই কারণে আমি তোমাদের ভিডিও দিচ্ছি না, নাহলে আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। যতবার বলি যে ভিডিও দিব, ততবার আমার এই জিনিসগুলো হয়ে আসে। আগে ভাবতাম যে এটা ভিডিও করবো, ভিডিও ক্যামেরা ধরা, সবচেয়ে বড় কথা হলো আমার ক্যামেরা ধরার লোক নেই, আমার নিজেকে নিজে সমস্ত কিছুটা করতে হয়। আমি যদি কোনো কিছু দেখাতে যাই তো আমার নিজেকে নিজে ক্যামেরা ধরে করতে হয়, আমাকে কেউ করে দেওয়ার লোক নেই। তো সেই কারণে একটা তোমরা যারা ইউটিউব ভিডিও ফটোশ্যুট যারা যারা করো তারা ভালো মতন জানো, কেউ যদি ক্যামেরা ধরার লোক থাকে তো ভালো হয়, মানে জিনিসটা মানে ক্যামেরা মানে ভিডিওটা এত সুন্দর করে তুমি দেখতে ইচ্ছা করবে। তো আমার নিজেকে নিজে সমস্ত কিছু করতে হয়, তো আমি যতটুকু পারি এডিটটা আমার নিজেকেই করতে হয়, কেউ করার মতন কেউ নেই। কিন্তু একদিন যখন আমি একটা জিনিস দেখি যে সাপোর্টের সময় কেউ থাকে না, তো তুমি যদি এখানে থাকো তো সেই সময়টা সাপোর্ট করার মতন কেউ থাকে, তুমি যখন এখানে থাকবা তখন দেখবা তোমাকে কিছু কিছু মানুষ তোমাকে টাইনে নিচে নামানোর চেষ্টা করবে, কিছু কিছু মানুষ তখন বলবে বাহ, তখন তোমার পাশে সবাই থাকবে। কিন্তু এইখান থেকে যখন উপরে উঠবা তখন ওই সময়টা, এইখানকার সময়টা কেউ থাকবে না। তো যাই হোক, আমার এগুলা কারণের জন্য আমার ভিডিও মানে দিতে পারছি না তোমাদেরকে, নাহলে আমি আজকে 2019 থেকে আমাকে যারা যারা আমাকে মানে সাপোর্ট করতো বা কথা বলতো তারা তো আমাকে অনেকেই বলছে, আমার ইউটিউব চ্যানেল কিন্তু 2018 থেকে করা, তো 19-এর থেকে আমাকে বলছে যে ভিডিও কর, তোর একদিন একদিন সাকসেস পাবি। তারা আমাকে খুব সাপোর্ট করতো, এখন হয়তো তাদের সাথে আমার কন্ট্যাক্ট নেই বা তাদের সাথে আমার এখন মানে কথাবার্তা নেই, একদম বন্ধ। মানে কি মানে 3-4 জন মানুষ ছিল খুব আমাকে সাপোর্ট করতো, কিন্তু হ্যাঁ তখন আমি করতাম না, তখন ওরাও বলতো যে আমি ধরে দিচ্ছি বা আমি করে দিচ্ছি, কিন্তু তখন তাদের কথা আমি ঠিক আছে কী হবে এই জিনিসটা মনে রাখতাম। কিন্তু এখন এই পরিস্থিতিতে মনে হচ্ছে যে না, সোশ্যাল মিডিয়াতে এখন হ্যাঁ ভাল লাগে আমার, অ্যাকচুয়াল যে আমার ইনকামের প্রয়োজন সেরকম কোনো ব্যাপার না, আমার যে পার্লারের যে আমি কাজ করি আমার নিজে চলে যাবে আরামসে। কিন্তু আমার এমন না যে আমার বাবা মাকে দিতে হচ্ছে, সেরকমও না, আমার বাবা মা আমাকে আরামসে চলে যাবে, কিন্তু নিজের একটা পার্সোনাল খরচা তো আছে না, নিজের পার্সোনাল খরচাটা আমার বাবা মা দিয়ে দিবে, এইটা আমি জানি। চাইলে এখনও পর্যন্ত দেয়, আমি পার্লারে কাজ করছি তারপরেও আমাকে এখন যা চাই আমাকে তাই দিয়ে দেয়, কিন্তু তারপরও হয় না নিজের একটা বন্ধু বান্ধব বা যেহেতু আমি রিলেশনশিপে আছি তো বয়ফ্রেন্ডকে কিছু একটা দিলাম, তো এই জিনিসগুলোর জন্য আমার ইনকাম করা, আদার্স আমার কোনো কিছু না। আজকে একটা বন্ধু কলেজে যাচ্ছে, আজকেটা আমাকে বন্ধু আমাকে খাওয়ালো, হয়তো আমি মানে চাইলাম না, কিন্তু একটা গ্রুপের মধ্যে বসলে ও দিয়ে দিল, কালকে আমাকে দিতে হবে, সেই মাথায় সেন্সটা রেখেই আমি কাজ মানে এই পার্লারের কাজটা করি। আর আজকালকার দিনে প্রত্যেকটা মেয়েরই কাজ করা দরকার, সেটা বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলতে চাচ্ছিলাম, তো ইউটিউবটা কেন আমার ভিডিও করতে অ্যাকচুয়াল আমার সাথে একটা ঘটনা হয়েছিল, রূপসী বাংলা যে চ্যানেলটা আছে তো সেখান থেকে আমার একবার কল আসছিল, সেটা 2022-এ। তো সেই সময় আমি এইচএস কেবল দিয়েছি, আমার কলেজেও অ্যাডমিশন হয়নি, তো আমার সেখানে অডিশন ছিল, অডিশন দিয়েছি, ওখান থেকে আমাকে বলেছিল যে তুমি ইয়েতে 4টা সিরিয়াল একটা মুভির জন্য আমাকে এগ্রিমেন্টে সই করতে হবে, তার বাবদ 30 থেকে 40 হাজার টাকা দিতে হবে,
তো আমাকে ডেটও দিয়েছিল, আমাকে খুবভাবে ধরেছিল। যেখানে অডিশন দিয়েছি সেখানে একটা শিলিগুড়ির একটা মেয়ে, বাচ্চা মেয়ে, ও সিলেক্ট হয়ে করেছে, মানে ওকে সিলেক্ট করেছে আর আমাকে একজন করেছে, দুজনকে করেছে। কিন্তু সেখানে সেখানে আমার বাবা, আমার মা বলছিল যে আমার মেয়েকে আমি কোনো জায়গায় দূরে কোথাও ওই সিনেমাতে এই সমস্ত জায়গায় আমি দিব না। তো ওখানে ট্রেনিং দেওয়া হবে, মানে ওখানেও ট্রেনিং দেওয়া হবে এই 6 মাসের মতো। কিন্তু সেখান থেকে আমাকে আমার বাবা মা বলছে যে আমি মেয়েকে কোনো জায়গায় দূরে ছাড়বো না, যার জন্য আমি অনেক কিছু অন্য কিছু আমি শিখতে পারতাম, পার্লারের কাজটা নাও শিখতে পারতাম আজকে। কিন্তু সেটা কেন শিখে যে আমার বাড়ির সামনে পজিশন ভালো, দোকান দিয়ে দিবি, করবি, আমার মেয়ে আমার কাছে থাকবে। ব্যাপারটা হচ্ছে এখানটায় যে আমি বাইরে কোথাও পাঠাবো না। তো সেই কারণেই আমি বলবো যে আমার ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে লাগবে ইনকামের জন্য, সেটা একদম আমার ভালো লাগে। আমি জিনিসটাকে খুব ভালো লাগে, মানে ক্যামেরার সামনে ফটো তুলতে বলো, আমি ক্যামেরার সঙ্গে বলো ভিডিও করতে, মানে ক্যামেরার সামনে আমি মানে ওই সেজে গুজে ভিডিও করা সব কিছু, দেখুন আমি এই জিনিসগুলো পছন্দ করি, যার জন্য আমার ইচ্ছা করে, মানে আমার নিজের ভিতর থেকে যায় যে এই জিনিসটা আমি করি। তো এখন যে সাপোর্টটা প্রয়োজন সেই সাপোর্টটা এখন পাচ্ছি না সেরকমভাবে। আমার যদি একটা নিজের ভাই বা দিদি থাকতো তাও আমার কাজটা হয়ে যেত, যে না ওকে দিয়ে আমি ভিডিওটা ফটো তুলে, মানে ভিডিও বলুন যে ফোনটা ধরে দেয়, সেটা নেই, যেহেতু আমি সিঙ্গেল চাইল্ড। তো সেই কারণেই আর কি তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না। কিন্তু আমার এই সময়টা খুব খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে কী যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না। আমার চোখে নিচে দেখেই বুঝতে পারবো। যদিও আজকে খুব টায়ার্ড, তো টায়ার্ডের জন্য হতে পারে, কিন্তু মানে কিছুদিন ধরে আমার মানে এত আপস অ্যান্ড ডাউন যাচ্ছে কী আর বলবো। তো অনেকটা বড় হয়ে গেলো, 7 মিনিটের মতন ভিডিও হয়ে গেলো, এত বকবক করছি। ঠিক আছে, বেশি জ্ঞান দিয়ে দিলাম। আজকে মিনি ব্লগটা এতটুকু। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।